একদিকে জ্বালানি তেল সংকটে মালবাহী যানবাহনের সংকট, অন্যদিকে বৃষ্টির কারণে ক্ষতির মুখে তরমুজ চাষিরা। খেতে পানি জমে নষ্ট হচ্ছে ফসল, তবে তেল সংকটের আগে কিছুটা লাভ করতে পেরেছিলেন চাষিরা। চাষিরা জানান, পাইকার না পেলে ভবিষ্যতে পর্যাপ্ত তরমুজ উৎপাদনের সক্ষমতা হারানোর আশঙ্কা রয়েছে। তাদের দাবি, মাঠে প্রচুর তরমুজ থাকলেও পাইকারের অভাবে সেগুলো বিক্রি করা যাচ্ছে না। তরমুজ বিক্রি করার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি, কিন্তু কোনো পাইকারের খোঁজ পাই না। বিক্রি না হইলে তো আমরা একালে বেতাল অবস্থায় পড়ে যাবো, তাহলে তোমাকে আমার চালানি হারাম। যে ঋণ হইয়া আমরা খ্যাত করছি, এই খ্যাতের ঋণ কীভাবে দেবো এই তো আমরা অস্থির হয়ে পড়ছি। যদি কোনো পাইকার না আসে তবে আমরা আর কোনো সময় যে তরমুজে দিব এরকম কোনো সিস্টেম থাকবে না আমাদের। কাঁচামাল ক্রয় বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তেল সংগ্রহে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। যদি কোনো কৃষক বা কোনো পাইকার আমাদের তেলের কোনো সমস্যায় পড়ে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। উপজেলা কৃষি অফিসারের প্রত্যয়ন নিয়ে আমরা যতটুকু তেল দরকার আমরা পাম্প থেকে বা দোকান থেকে সে পরিমাণ তেল উপজেলা কৃষি অফিসারের প্রত্যয়ন সাপেক্ষে সেটা আমরা প্রদান করব। উপকূলীয় জেলা বরগুনায় এবছর 12,324 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। ব্যাংক ঋণ নিয়ে তরমুজের আবাদ করেছেন অনেক কৃষক। বাম্পার ফলন হলেও পাইকারের অভাবে দুশ্চিন্তায় পড়েছেন তারা। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।